আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। নবগঠিত অন্তর্বর্তী সরকারের ব্যাপারে শাইখ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে লিখেন যে, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হল। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। সর্বপ্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক। এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক। নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক, এই প্রত্যাশা তাদের আলহামদুলিল্লাহ। আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিয়র আলেম, প্রিয় মানুষ ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন। অভিনন্দন তাক। মহান আল্লাহ তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন। আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দুদিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন। যার উপযুক্ত আমি ছিলাম না, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময় বলে দিবে। তবে দোয়া করি, প্রিয় মাতৃভূমি ভালো থাকুক, নিরাপদ থাকুক আমাদের জীবন, সম্পদ, দিন ও ঈমান। তিনি কমেন্ট সেকশনে লিখেন যে, ছাত্রদের তরফ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল। আমি বিনয়ের সাথে অনাগ্রহের কথা জানিয়ে দেই এবং কয়েকজন আলেমের নাম প্রস্তাব করি। শেষে ডক্টর খালিদ হোসেনের কথা বলি এবং তার নম্বর তাদেরকে দেই। দেশের প্রায় সব ঘরানার উলামাগণ তাকে সাপোর্ট করে। আল্লাহ তার কাজ যেন সহজ করে দেন। আমরা সবাই তার জন্য দোয়া করি। প্রিয় ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনকে অভিনন্দন।